এই ক্লাসরুমটি এখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গানের ক্লাস। কিছুক্ষণ আগেও যা ছিল একাধারে বাংলা ও ইসলাম ধর্মের ক্লাসরুম। তার আগে সকালে চেয়ার সরিয়ে এখানেই হয়েছে অ্যাসেম্বলি। শিক্ষার্থীরা সবাই ক্লাসে এলে হয় না ঠিকমতো বসার জায়গাও। ফুটবল খেলতা? মাঠ থাকলে? ফুটবল ক্রিকেট খেলতে মনে। তেজগাঁও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় বলতে মাত্র এই একটি ঘরই, শিক্ষক দুজন। এক শিক্ষার্থীর মা অফিস সহকারীর কাজ করে দেন, এদেরই আরেকজন বিকেলে নিরাপত্তা কর্মীর কাজ সারেন। স্কুলের ঘর ভাড়া দেন এক দাতা। বাচ্চাদের মনোবিকাশ সহায়ক সরঞ্জামও দিয়েছেন আরেক দানশীল ব্যক্তি। নেই টিফিন বা খেলাধুলার কোনো ব্যবস্থা। আমি বিধবা, আমার ছেলেটা আমি যে অবর্তমানে যে আমি কোথায় রাখবো সেই চিন্তা আমি করতেছি। এখন বিভিন্ন কাজের যদি একটা ব্যবস্থা করে দিতে পারতো তাহলে অনেকটা ভালো হতো। আমরা সরকারি প্রাইমারি স্কুলের সাথে 3টা রুম বরাদ্দ নিয়ে স্কুলটা শুরু হয় এবং আমাদের সামনে একটা বিশাল মাঠ ছিল। তখন আমাদের বাচ্চারা আপনাকে কি অলিম্পিকেও পার্টিসিপেট করছে, আমার বাচ্চারা কিন্তু গোল্ড নিয়ে আসছে। এখানে তো প্রচুর একটা ফিজিওথেরাপি রুম থাকতো, ওরা গড়াগড়ি দিত। ওখানে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহারও করতে পারি না। পল্লবীতে 2 কক্ষের বিদ্যালয়ে পড়ছে 57 শিক্ষার্থী, তবে নিয়মিত আসে মাত্র 10 থেকে 12 জন। শিক্ষক 6 জন। শিক্ষকরা সরকারি বেতন পান বটে, তবে বাদবাকি সব খরচই বহন করতে হয় এই শিক্ষকদেরই নিজেদের বেতন থেকেই। আমাদের টাকা 5,000, আমাদের স্কুল বা অন্যান্য লাগে 20,000 বা 25,000। বাকি যেটা মানে গ্যাপ থাকে এটা আমরা দিয়ে পার্সেন্টেজ ভাগ করি, মানে বেতনের পার্সেন্টেজটা ভাগ করিয়ে সবাই মিলে। হ্যাঁ, গত অক্টোবর মাসে কত টাকা দিতে হয়েছে আপনার? আমাদের 13-14,000 টাকা করে মাসে দিয়ে আর 8%, 9% বা এই তো 21,000 টাকা পরে আর কি। আপাও দিয়েছে? হ্যাঁ, আমরা সবাই শেয়ার করি। 2009 সাল পর্যন্ত এসব বিদ্যালয় পরিচালনা করত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। 2009 সালে সরকার সারা দেশের এমন 75টি বিদ্যালয়কে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে নেয়। আর তারপর থেকেই শুরু হয় নানা বিপত্তি। কর্তৃপক্ষ জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের জায়গার জন্য চিঠি দিছি যে আপনি আমাদের স্কুলের পক্ষে জমি চেয়ে আপনি আমাদের ডিসি অফিসে চিঠি দেন। আমরা তো নিজেরা চিঠি দিচ্ছি। স্কুলের কার্যক্রম এবং মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এ বিষয়ে জানতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে সাড়া মেলেনি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক আবেদন নিয়ে কিছু বলতে পারেননি। আবেদন করেছে এরকমটা আমি এখন পর্যন্ত আমার নজরে আসে নাই। আবেদন করলে তো অবশ্যই জেলা প্রশাসক মহোদয় সবসময় খাস জমি প্রাপ্তি সাপেক্ষে সবসময় এই প্রতিষ্ঠানগুলোকেই প্রাধান্য দিয়ে থাকেন। অবশ্যই ওনারা প্রায়োরিটি লিস্টে থাকবেন এবং ফিজিওথেরাপি সেন্টার থেকে অন্যান্য সুযোগ সুবিধা, নিজস্ব ভবন, এগুলো আমরা কমিটির মাধ্যমে এই বিষয়গুলো সুপারিশ আকারে ফাউন্ডেশনে প্রেরণ করব। এসব বিদ্যালয় পরিচালনা ও নজরদারির জন্য আছে সুনির্দিষ্ট অবকাঠামো, অধিদপ্তর, কর্মী বাহিনী সহ বিশাল প্রশাসনিক ব্যবস্থা। তারপরও অন্তত 1.5 যুগ ধরে কেন এমন অবহেলিত ও বেহাল দশা এসব বিদ্যালয়ের, সেটিই এখন বড় প্রশ্ন। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।